আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা আমরা পাসপোর্টের পেমেন্ট কিংবা অনলাইন অনেকগুলো পেমেন্ট আমরা গ্যাস চালানের মাধ্যমে পেমেন্ট করে থাকি। তো আমাদের অনেক সময় হয় কি যে আমরা চালান যখন টাকা যখন পেমেন্ট করি, পেমেন্ট করার পরে আমরা চালানে কিন্তু প্রায় ভুল আসে। যেমন আমাদের অনেক সময় কি নামের জায়গায় এনআইডি কার্ড দিয়ে দেই, এনআইডি কার্ডের জায়গায় নাম দিয়ে দেই। এরকম যদি ভুল আসে, যেমন আমি যদি আমার একটা চালান দেখাই, এই চালানটা কিন্তু আমার ভুল ছিল। দেখেন নামের জায়গায় আমি এনআইডি নাম্বার দিয়ে দিছিলাম এবং এনআইডির জায়গায় আমি নাম দিয়ে দিছিলাম। তো এরকম যদি আপনাদের হয় তাহলে কিভাবে সলভ করবেন? সলভ করার জন্য সবচেয়ে সহজ হয়েছে আপনি যখন এই চালানে আসবেন, আসার পরে ই চালানে আসার পরে এই যে যোগাযোগ দেখছেন, এই যোগাযোগ অপশন আছে, এখানে দেখেন একটা ইমেল আছে। এই ইমেলটাকে কপি করবেন। ইমেলটাকে কপি করার পরে আপনার জিমেলে আপনি প্রবেশ করবেন। আপনার জিমেলে যখন আপনি যাবেন, আপনার জিমেলে যাওয়ার পরে আপনি এখান থেকে কম্পোজে ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করার পরে আপনারা সরাসরি করবেনটা কি, আপনারা এই জিমেলটাকে এখানে টেস্ট করে দিবেন। তার মানে আমরা এই জিমেলে আমরা জিমেল পাঠানোর জন্য জিমেলে যেটা লিখবেন সেটা হচ্ছে, এখানে আপনারা লিখবেন হচ্ছে সংশোধন প্রসঙ্গে, সাবজেক্টে লিখবেন হচ্ছে সংশোধন প্রসঙ্গে। এরপরে এখানে আপনারা লিখবেন, আমি এই টেক্সটটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিতে পারবেন। তো এখানে থেকে আমি লিখছি জনাব, এখানে থেকে আমি লিখছি জনাব বিনীত নিবেদক। আমি এই যে এখানে আপনার নামটা দিয়ে দিবেন, যে সালানটা আপনি পেড করছেন সেই সালানের নামটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই লেখাটা লিখবেন। এরপরে এখানে দেখেন ভুলবশত স্থানে এনআইডি, এই আপনার এনআইডি এভাবে লিখে দিবেন। তো আপনার মতন করে আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি নিচে রাখবেন, অতএব জনাবের নিকট বিনীত নিবেদন এই যে বিষয়টি সদয় বিবেচনা করে উক্ত চালানটি সংশোধন করে দেওয়ার জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি। তারপর নিচে দেখেন, নিচে দেখেন সংযুক্তি, এই সংযুক্তির মধ্যে এনআইডি কপি এবং হচ্ছে চালান কপি। এনআইডি কপিটা আপনারা করবেন কি পিডিএফ আকারে দিয়ে দিবেন, এবং চালান কপি যেটা ভুল হয়েছে আপনার, সেই চালান কপিটা আপনার পিডিএফটা এখানে আপলোড করে দিতে হবে। তারপরে নিচে এই যে নিবেদক, এই জায়গায় আবার নামটা দিয়ে দিবেন, চালান নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর নিচে এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা এই যে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাটাচ ফাইল থেকে আপনারা এনআইডি এবং কালান্ডা, আর যদি আপনাদের বিকাশ যদি স্ক্রিনশট থাকে, আপনার ফোন থেকেই যদি আপনি পেমেন্ট করে থাকেন, তাহলে বিকাশের যে স্ক্রিনশটটা, বিকাশ লগত রকেট যেটা থেকে পেমেন্ট করেন, সেটার স্ক্রিনশটটা দিয়ে দিলে আরও ভালো হয়। স্ক্রিনশটটা দিয়ে দেওয়ার পরে আপনারা সেন্ড অপশানে একটা ক্লিক করে দিবেন। সেন্ড অপশানে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন, আপনারা যখন সেন্ড অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এরকম দেখবেন আপনাদেরকে একটা রিপ্লাই দিবে, অটো রিপ্লাই দিবে, যে তাদের কাছে যে মেলটা গেছে, তারা যে রিসিভ করছে সেটা একটা রিপ্লাই আসবে। রিপ্লাই আসলে বুঝবেন যে আপনার মেলটা ওরা রিসিভ করছে। তো এইভাবেই এক কার্য দিবসের মধ্যে আশা করি এর সংশোধন হয়ে যাবে, যে চালানটা ভুল হয়েছে। তো এভাবে আপনারা খুব সহজেই চালানে যদি ভুল আসে তাহলে সেটাকে সংশোধন করে নিতে পারবেন। এই ছিল টিউটোরিয়ালটি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।